হাই হ্যালো, আপনারা সকলে কেমন আছেন? আমি আবার চলে এসেছি আমার রান্নাঘরে। দেখুন, আজকের আমার রান্নাঘরে যে রেসিপিটা হতে চলেছে সেটা হচ্ছে চিকেন। তো আমি চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে একটা পাত্রে রেডি করে রেখেছি। এবারে আমি চিকেনে পরিমাণ মতো লবণ দেব। দিলাম। আর দেব হলুদ। আর সামান্য পরিমাণে একটু চিনি দেব। চিনিটা দেওয়ার কারণ এটা মিষ্টির জন্য না, স্বাদটা অন্যরকম হবে তাই। আর একটু সামান্য পরিমাণে ভিনিগার দেব। ব্যাস হয়ে গেছে। ভিনিগারটা দেওয়ার কারণ মাংসতে ভিনিগার দিলে পরে মাংসটা সহজে গুঁড়ো হবে না, কিন্তু খেতে বেশ নরম লাগবে। এবার আমি এটাকে ভালো করে মেখে নেব। ভালো করে মেখে নেব। দেখুন, আমার মাখা হয়ে গেছে। এবারে আমি এটাকে 10 থেকে 15 মিনিট রাখবো। এবারে আমি মশলা করার জন্য সব রেডি করেছি। এখানে দেওয়া আছে আদা, রসুন, পেঁয়াজ, অল্প পরিমাণে পেঁয়াজ দিয়েছি, আর টমেটো আর কাঁচা লঙ্কা। এটাকে আমি এখন পেস্ট করব। আর এখানে আমি আগের থেকে পেঁয়াজ কেটে রেখেছি। কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি এখন তেল দেব। সবার আগে আমি আলুটা ভেজে নেব। আলু আমি আগে থেকে কেটে রেখেছি। কড়াইতে একটু লবণ দিলাম, যেহেতু আলুটা ভাজবো একটু লবণ না দিলে তো হবে না, তাই। তেল গরম হয়ে এসছে। আলু ভাজা হয়ে গেছে। এবার আমি আলুটাকে বার করে নেব। আলুটা ভেজে আমি বার করে নিয়েছি। এবারে কড়াইতে আমি তেজপাতা দিয়ে দেব। এবারে আমি পেঁয়াজটা দিয়ে দেবো।
পেঁয়াজটা বেশ লাল হয়ে গেছে। এবারে আমি এখানে পেস্ট করা মশলাগুলোকে দিয়ে দেব। মশলা আমার রেডি। এবার আমি মশলাগুলোকে কড়াইতে দিয়ে দেব। এবার এখানে আমি একটু জিরে গুঁড়ো দেবো, যেহেতু মশলা করার সময় আমি একটু আস্তে জিরে দিয়েছিলাম, তাই এখন জিরে গুঁড়োর পরিমাণটা একটু কমিয়ে দেবো। আর আমি চেষ্টা করি মশলা একটু কম করে রান্না করতে। এবার আমি পাউডার লঙ্কা দিয়ে দিলাম। এখানে আমি একটু গোলমরিচও দিয়েছি। এবার একটু লবণ দিলাম, যেহেতু মশলাটা কষাই হচ্ছে, লবণ না দিলে তো হবে না, দিতেই হবে। হচ্ছে আমার রান্না। আপনারা কেমন করে রান্না করেন আজকে দেখে নিন আমার রেসিপিটা। এবারে আমি যে চিকেনটা রেখে রেখেছিলাম সেটা কড়াইতে দিয়ে দেবো। চিকেনটা কড়াইতে দিয়ে দেবো। হয়েছে, যেহেতু এখানে চিনি দেওয়া আছে, চিনি দিলে কালার আসে। এবার আমি ভাজা আলুটাকে এখানে দিয়ে দিলাম।
আমি পরিমাণ মতো লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আপনাদেরকে বলছি, আপনারা সকলে আমার মতো করে রান্না করে খেয়ে দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। এবারে আমি জল দিয়ে দেবো। আমার সব কিছু হয়ে গেছে, রেডি। আগে থেকে আমি জল গরম করে রেখেছিলাম। আমি ঠান্ডা জল দেবো না, এখানে আমি গরম দেবো। আমার চিকেন রান্না শেষের দিকে এবার আমি চিকেন মশলা দেবো। নামানোর আগে একটু চিকেন মশলা দিয়ে দেবো। আমার চিকেন রান্না হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে ঢেলে নেব। আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি। দেখুন, পুরো আমার রেসিপি কমপ্লিট। আপনারা সকলে পুরো আমার মতো করে বানিয়ে খেয়ে দেখবেন, দেখবেন ভালো লাগবে। সকলে ভালো থাকবেন। আমি আসলাম, বাই, থ্যাংক ইউ।